আমরা চাকরিটা ফিরিয়ে পাওয়ার জন্য। আমরা বিগত 6 মাস ধরে চাকরিটা নাই, হঠাৎ করে আমাদের একটা চিঠি দিয়েই বলছে আমাদের চাকরিটা নাই, আমরা চাকরিটা করতে পারবো না। কিন্তু আমরা যখন এই চাকরিটা করছি তখন 1 বছর চুক্তিতে আমরা চাকরিটা ঢুকছি, তখন প্রত্যেক বছরেই আমাদের 1 বছর 1 বছর করে মেয়াদ বাড়ানো হয়েছে। এই 1 বছর 1 বছর করতে করতে আজকে বিগত 8 বছর হয়ে গেছে আমরা এই চাকরি করছি। আমরা যতটুকু বেতন দিয়েছি এতটুকু নিয়েই সন্তুষ্ট ছিলাম। আমরা ফ্যামিলির পাশে দাঁড়িয়েছিলাম, বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য নিজেরা ভালোভাবে জীবনযাপন করছিলাম। কিন্তু হঠাৎ করে আমাদের চাকরিটা চলে গেল। এরকমভাবে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, শুধু এইটুকুই আসছে যে তোমাদের আর চাকরিটা নাই। 7 দিন আগে আমাদের বলা হয়েছে যে তোমাদের চাকরিটা থাকবে না। আমরা 3686 জন সারা বাংলা 100টা উপজেলা। আপনাদের কত টাকা বেতনের প্রথম শুরু করছিলেন? আমরা 8400 টাকার থেকে শুরু করছি। এখন বর্তমান কত পাতে? 10,400। এখন দাবি কোন জেলা থেকে যাচ্ছে? আমরা সিলেট বিয়ানীবাজার থেকে আসছি। সিলেট বিয়ানীবাজার থেকে আসছে। এখন কি আপনাদের কি দাবি? এখন দাবিটা কি? আমরা এই অবন্তিকার সরকারের কাছে এতটুকুই দাবি যে আমাদের চাকরিটা জানি ফিরিয়ে দেয়, আর অতি দ্রুত আমরা জানি কাজে যোগদান করতে পারি। চাকরি যদি ফিরিয়ে না দেন তাহলে আপনারা আমরা এইভাবে মানববন্ধন করব, কারণ আমাদের তো আর কোনো উপায় নাই। আমাদের বয়সও পেরিয়ে গেছে, আমরা আরও নতুন কোনো নিয়োগে চাকরি করতে পারবো না। যদি আমাদের বলে তাহলে আমরা রাস্তায় ভিক্ষা করব এই বাচ্চা নিয়ে। এই বাচ্চার বয়স 2 মাস। এই 2 মাসে বাচ্চা নিয়ে ঠান্ডার ভিতরে চলে আসছেন, এখন কি করার আছে? আমার তো আর উপার্জনের তো কোনো নাই। বাচ্চার বাবা দিনমজুর, তো এখন দিনমজুরের বাবা সে কি বাচ্চা রাখবে, না সে দিনমজুরি করবে, না আমি একটা কাজের মহিলা রাখতে পারবো? এখন মানে এই যে আপনাদের যে অধিদপ্তরে কি আপনারা কোনো চিঠি দিয়েছে? হ্যাঁ, আমরা চিঠি দিয়েছি। আমাদের অনেকভাবেই তারা মিথ্যা আশ্বাস দিছে। আমাদের বলছে তোমাদের নেওয়া হবে, নতুন একটা প্রকল্প আসবে পুষ্টি সেক্টর, সেটাই তোমাদের নেওয়া হবে। এরকমভাবেই আজকে হবে না, কালকে হবে, 1 মাস পরে হবে, নভেম্বরে হবে, ডিসেম্বরে হবে, এরকম করতে করতে আজকে 6টা মাস বিগত চলে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কাজে যোগদান দিতে পারি নাই। এখন আবার বলতেছে আমরা জানুয়ারিতে যোগদান করব। এখন আপনারা যখন প্রথম জয়েন করেন তখন তো আপনারা 1 বছরে, হ্যাঁ, আমরা 1 বছরের চুক্তিতে। আপনারা প্রথম 3 মাসে কখনো চিন্তা করছেন যে আমাদের সারা জীবন এখানে থাকবো বা 1 বছর পর আমাদের খেদাই দেবে? না, আমাদেরকে 1 বছর করে বন্ধ করে দিত তাহলে তো কথা ছিল না, আমাদের তো 1 বছর যখন বলছে তখন 1 বছর করার পরে যদি বন্ধ করে দিত আজকে আমরা এই মানববন্ধন আসতাম না, এই বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াইতাম না। কারণ আমরা অন্য কোনো রাস্তা আমরা দেখতাম, অন্য যে কোনো প্রকল্প হোক, যে কোনো হোক, কারণ আমাদের তো চাকরি করতে হবে, বা সেটা মানুষের বাসায় কাজ করতে হোক বা যাই কিছু করতে হোক আমরা করতাম। কিন্তু আমরা তো এরকম করতে করতে 8টা বছরই হয়ে গেছে। এখন তো আর আমাদের বয়স নাই, এখন আমরা কোথায় যাব? আমাদের তো আর এখন কোনো নিয়োগেই নেবে না। আমরা অবন্তিকার ডাক্তার ইউনূস স্যারকে এইটা বার্তাটা আমরা তার কাছ মাধ্যমে আমরা পাঠাইতে চাচ্ছি। আপনারা কি ডক্টর ইউনূস সাহেবের কার্যালয়ে যাবেন বা কোনো স্বীকৃতি দিবেন? হ্যাঁ, আমাদের যদি কেউ ওইভাবে আশ্বাস দেয় বা ওইভাবে আমাদের নিয়ে যায় তাহলে অবশ্যই আমরা করবো। আপনাদের যাইতে হবে। হ্যাঁ, আমরা নিজেরাই যাব।